2026 कैसा होगा इट विल डिपेंड ऑन हाउ वी स्टैंड। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র এবং আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আবারও এমন এক মন্তব্য করে বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন যা শুধু কূটনৈতিক শালীনতার সীমাই ছাড়িয়ে যায়নি, বরং সামরিক বাহিনীর প্রচলিত যোগাযোগ রীতিকেও এবার প্রশ্নের মুখে ফেলেছে। ইসলামাবাদে আয়োজিত সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে তিনি ভারতকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন তা এবার আন্তর্জাতিক পরিসরে বিস্ময় ও সমালোচনার জন্ম দিয়েছে। वो कह रहा है एनिमी ऑफ माय एनिमी इज माय फ्रेंड। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে। 5 তারকা হোটেলের অংশীদার আমি। মূলত কাবুলের সঙ্গে পাকিস্তানের চলমান উত্তেজনার পেছনে সরাসরি ভারতের হাত রয়েছে এমন দাবি পুনরায় তুলে ধরে পাক সেনাবাহিনীর মুখপাত্র কার্যত নয়াদিল্লির দিকে এবার নতুনভাবে হুমকির সুরে কথা বলেছেন। তার বক্তব্যে উঠে আসে ব্যঙ্গাত্মক ভঙ্গি, যেখানে তিনি বলেছেন ভারতকে উদ্দেশ্য করে এবার পাকিস্তানে ভারতের কোনো হামলা হলে পাকিস্তান এমনভাবে প্রতিহত করবে যা দেখে মজা না পেলে টাকা ফেরত দেওয়া হবে। একজন সামরিক মুখপাত্রর মুখে এমন রসিকতামূলক ও প্ররোচনামূলক ভাষা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়েছে। আর কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য পরিকল্পিতভাবেই উত্তেজনা উস্কে দেওয়ার কৌশল হতে পারে। এছাড়া পাক আইএসপিআর এর পরিচালক আরও দাবি করেছেন 2026 সাল কেমন হবে তা নির্ভর করবে পাকিস্তান কিভাবে দাঁড়ায় এবং কিভাবে প্রতিক্রিয়া জানায় তার উপর। তার ভাষায় ভারত পাকিস্তানের অস্তিত্ব মেনে নিতে চায় না এবং দেশটি শত্রুর শত্রু তাদের বন্ধু নীতিতেই বর্তমানে চলছে, যা ইঙ্গিত দিচ্ছে আফগানিস্তানকে ভারত নিজেদের প্রক্সি হিসেবে ব্যবহার করছে পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু এই অভিযোগের পক্ষে কোনো যাচাইযোগ্য প্রমাণ তিনি উপস্থাপন করেননি। সবশেষ পাকিস্তানকে তিনি সৃষ্টিকর্তার দান বলে উল্লেখ করে যে কাউকে যে কোনো দিক থেকে আসার চ্যালেঞ্জ ছুড়ে দেন। তবে পাকিস্তানের পক্ষ থেকে বিস্ফোরক এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন দেশটির শীর্ষ নেতৃত্ব অভিযোগ তুলেছে যে আফগানিস্তান, ভারত এবং নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তান একই সঙ্গে ইসলামাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পাক সেনাবাহিনীর বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ড এটাই প্রথম নয়। এর আগে সাংবাদিককে উইঙ্ক করার অভিযোগে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। মূলত একটি প্রেস ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি শুধু বিতর্কিত মন্তব্যই করেননি, বরং প্রশ্নকারী নারী সাংবাদিকের দিকে তাকিয়ে মুখে হাসি রেখে চোখ দিয়ে অশোভন আচরণ করেছিলেন, যেটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে শীর্ষ সামরিক কর্মকর্তার পেশাদার নিয়ে তীব্র প্রশ্ন ওঠে। সব মিলিয়ে একদিকে ভারত আফগানিস্তান প্রসঙ্গে উস্কানিমূলক বক্তব্য, অন্যদিকে সাংবাদিক সম্মেলনে অশুভ আচরণ। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এখন শুধু একজন সেনা মুখপাত্র নন, বরং দক্ষিণ এশিয়ার নতুন এক বিতর্কের কেন্দ্রবিন্দু। হিন্দুস্তান হ্যাঁ, उसने तो आपको नहीं तस्लीम करना। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।